দেশ জুড়ে যখন হামের ব্যাপক প্রকোপ, তখন জনমনে প্রশ্ন ওঠে ছোটদের সাথে সাথে বড়দেরও হাম হতে পারে কিনা। বিশেষজ্ঞদের মতে বড়দেরও হামের ঝুঁকি কম নয়, বরং শিশুদের তুলনায় প্রাপ্তবয়স্কদের হামে আক্রান্ত হওয়ার পর নিউমোনিয়া, হেপাটাইটিস এবং মস্তিষ্কের দীর্ঘমেয়াদী জটিলতার ঝুঁকি বেশি থাকে। গবেষণায় দেখা গেছে ২০ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে হাম পরবর্তী মৃত্যু ঝুঁকি বা দীর্ঘস্থায়ী শারীরিক সমস্যার হার তুলনামূলক বেশি। এখানে আসছি আমরা শনিবারে আসছি। এখানে যে চিকেন বক্সের জন্য এখন দেখি অনেক হাম টামও আছে। এখন তো আতঙ্ক হয়ে গেছি আমরাও। হ্যাঁ, আগে থেকে অনেকটা ভালো। তারপরে আতঙ্ক থাকি যে হামের জন্য আশেপাশে হামের রোগী আছে, একটু আতঙ্কই থাকি। বড়দের হাম হতে পারে যদি ছোটবেলায় MMR টিকা না দেওয়া হয়। এছাড়া অতিরিক্ত মানসিক চাপ, অপর্যাপ্ত ঘুম বা পুষ্টিহীনতার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় এই রোগ হতে পারে। এটি মূলত আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসায় হতে পারে, কেননা হাম অত্যন্ত ছোঁয়াচে রোগ। আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি বা কথা বলার সময় বাতাসের মাধ্যমে এটি ছড়ায়। বড়দের ক্ষেত্রে হামের কারণে প্রচণ্ড শ্বাসকষ্ট বা নিউমোনাইটিস হতে পারে, যার জন্য যান্ত্রিক ভেন্টিলেশন বা লাইফ সাপোর্টের প্রয়োজনও হতে পারে। এছাড়া শ্রবণ শক্তি হারানো, অন্ধত্ব এবং SSP নামের মস্তিষ্কের এক ভয়াবহ রোগ হওয়ার আশঙ্কাও থাকে, যা কয়েক বছর পর প্রকাশ পেতে পারে। হচ্ছে যে প্রাপ্তবয়স্ক রোগী খুবই কম আমরা পেয়েছি, কিন্তু সেটার সংখ্যা খুবই কম। শিশুরাই সবচেয়ে বেশি। আমাদের গত বছর 2025 সালে পুরো বছরে ছিল 69 জন সন্দেহজনক হাম ছিল। এই বছর এখনো পর্যন্ত 650 পার হয়ে গিয়েছে। গত 24 ঘন্টায় আমাদের 42 জন রোগী ভর্তি। এই রোগীর সংখ্যা প্রথমে বেশি ছিল, মাঝে 2-1 দিন একটু কম ছিল, গতকাল থেকে আবার বেড়েছে। এই চিকিৎসার জন্য আমাদের এখানে যে রোগীগুলো ভর্তি হচ্ছে তারা প্রত্যেকেই জটিলতা নিয়ে ভর্তি হচ্ছে, কিন্তু জটিলতা নিয়ে ভর্তি হলেও আমরা অধিকাংশ সংখ্যক বাচ্চাকে ওয়ার্ডে অক্সিজেন দিয়ে বা আদার চিকিৎসা দিয়ে আমরা ভালো করতে পারছি। হয়তো বা 100 জনে 1-2 জন রোগীর আইসিইউ প্রয়োজন হচ্ছে। তাই এই ভয়াবহ রোগ থেকে বাঁচতে যারা আগে টিকা নেননি, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী MMR টিকা গ্রহণ করুন। এটি হাম প্রতিরোধের সর্বোচ্চ কার্যকর উপায়। এছাড়া হামের তীব্রতা কমাতে উচ্চমাত্রার ভিটামিন A অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। সংক্রমণ ছড়ানো রোধে আক্রান্ত ব্যক্তিকে 5 থেকে 7 দিন আলাদা ঘরে রাখা জরুরি। নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া এবং হাঁচি এবং কাশির সময় টিস্যু বা রুমাল ব্যবহার করুন। এ সময় পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এবং তরল জাতীয় খাবার বেশি করে খেতে হবে, বিশেষ করে ভিটামিন C জাতীয় খাবার। তাই জ্বরের সঙ্গে শরীরে দানা দেখা দিলে বা চোখ লাল হয়ে গেলে অবহেলা করবেন না। বিশেষ করে গর্ভবতী নারীদের ক্ষেত্রে হাম গর্ভপাত বা সময়ের আগে সন্তান প্রসবের কারণ হতে পারে। তাই লক্ষণ দেখা মাত্র কাছের হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সচেতনতাই পারে বড় ধরনের বিপর্যয় থেকে আপনাকে রক্ষা করতে।